বিডি জবস এডুকেয়ারে স্বাগতম। গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী গুরুত্বপূর্ণ একটি কাজ হলো সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি চয়েস দেওয়া। এই ভিডিওতে মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি চয়েস ফরম কীভাবে সাজাবেন তার বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রিয় ভর্তিচ্ছু, মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্ট চয়েস সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল পদ্ধতিতে চয়েস ফরম সাজালে ভালো পজিশনে থেকেও চান্স নাও হতে পারে। বিগত বছরে এমন নজির অনেক দেখেছি। কাজেই অত্যন্ত সতর্কতার সাথে নিজের মেরিট পজিশন অনুযায়ী এলিজিবল ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিবেন। মেরিট পজিশন যাদের ভালো আছে এবং এইচএসসিতে বিষয়ভিত্তিক জিপিও ভালো আছে, তারা এই ক্যাটাগরির যে কোনো ভার্সিটির যে কোনো সাবজেক্ট পাবেন, তাই তাদের এটা নিয়ে উদ্বিগ্ন না হলেও চলবে। কিন্তু যাদের মেরিট পজিশন আসন অনুযায়ী মাঝামাঝি থেকে একটু দূরের দিকে রয়েছে, তাদেরকে চয়েস ফরম পূরণ করতে অবশ্যই জেনে বুঝে শতভাগ নিশ্চিত হয়ে চয়েস দিতে হবে। অনলাইনে চয়েস ফরম পূরণের আগে ১ বা ২ দিন সময় দিয়ে হলেও নিজে নিজে বাসায় বসে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ওয়াইজ একটি লিস্ট করে নেবেন। তাহলে সময় বাঁচবে এবং পরিপূর্ণভাবে আবেদন করতে পারবেন। আপনি গুচ্ছের যেই ইউনিভার্সিটিতে চয়েস দিবেন ওই বিশ্ববিদ্যালয়ের ডিটেলস আগে জেনে নেবেন, যেমন আসন সংখ্যা, পড়ালেখার মান, খরচ, বিগত বছরে কত পজিশনে সর্বশেষ চান্স হয়েছে, আপনার মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্ট এলিজিবল কিনা ইত্যাদি বিস্তারিত তথ্য ভালো করে জেনে বুঝে ক্লিয়ার হবেন। আপনার মেরিট পজিশন মাঝামাঝিতে হলে এ এবং বি ক্যাটাগরির ইউনিভার্সিটিতে চয়েস দিবেন। কমপক্ষে ৪ থেকে ৫টি বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়ার চেষ্টা করবেন। এ ইউনিটের শিক্ষার্থী হলে ২টি সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বাকিগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিবেন। এছাড়া বি এবং সি ইউনিটের শিক্ষার্থী হলে ২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাকিগুলো সাধারণ বিশ্ববিদ্যালয়ে চয়েস দিবেন। চয়েস ফর্মে টপ সাবজেক্ট থেকে শুরু করে নিচের দিকে ক্রমান্বয়ে এলিজিবল সকল সাবজেক্ট চয়েস দিবেন। কোনো কারণে চয়েস লিস্টের অপেক্ষাকৃত কম জনপ্রিয় ১০ বা ১২ নম্বর বিষয় এবং বিশ্ববিদ্যালয় আসলেও পরবর্তীতে মাইগ্রেশন হয়ে উপরের দিকের টপ সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি আসতে পারে। কারণ মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, মনে রাখবেন মাইগ্রেশন কখনও নিচের দিকে হয় না। আপনি যেই সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি পাবেন, পরবর্তীতে আসন খালি থাকা সাপেক্ষে অটো মাইগ্রেশন হয়ে তার থেকে উপরের দিকের সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি পেতে পারেন। এছাড়া যাদের মেরিট পজিশন ইউনিট ভিত্তিক আসন অনুযায়ী একটু দূরে, যেমন এই ইউনিটে ১২,০০০ আসন, ধরলাম আপনার পজিশন ২০,০০০ প্লাস। যারা বি ইউনিটে তাদের ৪,৫১৫টি আসন, ধরলাম মানবিকে আপনার পজিশন ৭,০০০ প্লাস এবং সি ইউনিটে ৩,৬০০ প্লাস আসন, ধরলাম বাণিজ্যে আপনার পজিশন ৬,০০০ প্লাস। তাহলে আপনাকে একটু ঝুঁকি নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে কমপক্ষে ৬ এর অধিক বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি বি এবং সি ক্যাটাগরির নতুন এবং পুরাতন সব মিলিয়ে এলিজিবল অল সাবজেক্ট দিয়ে পছন্দক্রম সাজাবেন। সম্ভব হলে ১০ থেকে ১২টি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিবেন। কারণ সব বিশ্ববিদ্যালয়ে একই রকম আবেদন পড়ে না। বিশ্ববিদ্যালয়ের মান অনুযায়ী আবেদন ফরম কম বেশি পড়ে। গত বছর অবশ্য এ ক্যাটাগরির চেয়ে বি এবং সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা বেশি পড়ছে। এমনকি কয়েকজন শিক্ষার্থী দেখা গেল ২০ থেকে ২১টি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছেন। যাই হোক, আপনার মেরিট পজিশন দূরে হলে অপেক্ষাকৃত কম জনপ্রিয় সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় দিয়ে ক্রমান্বয়ে নিচের দিকে চয়েস ফরম সাজাবেন। আপনার চয়েস লিস্টের উপর নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের একটি আসন। ধরুন আপনার মেরিট পজিশন এই ইউনিটে ২০,২২৫, অপর একজন ভর্তিচ্ছুর মেরিট পজিশন এই ইউনিটে ২১,৫০০ প্লাস। দুজনেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চয়েস দিলেন। আপনি দিলেন চয়েস লিস্টের ৫ নম্বরে সমাজবিজ্ঞান,
অপরজন দিল চয়েস লিস্টের 1 বা 2 নম্বরে সমাজবিজ্ঞান, তাহলে এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে আগে সমাজবিজ্ঞান চয়েস লিস্টে দিয়েছে তার প্রায়োরিটি বেশি থাকবে। মূলত সফটওয়্যার মাধ্যমে বিষয়টি হ্যান্ডেল করা হয়। সফটওয়্যার কাউন্ট করে এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে কয়জন অ্যাপ্লাই করছে, এদের মধ্যে যে আগে বিষয়টি লিস্টে রাখছে তার গুরুত্বটা বেশি হবে। আসন থাকা সাপেক্ষে আবেদনকারীদের অন্যান্য যোগ্যতাসহ সকল কিছু কাউন্ট করে সাবজেক্ট বরাদ্দ দেওয়া হয়। কাজেই মেরিট পজিশন দূরে থাকলে পছন্দের বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের দিকে গুরুত্ব না দিয়ে নিজের মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্ট চয়েস দিবেন, কারণ আপনার দরকার একটি সিট। গত বছর অনেকে মেরিট পজিশনের দিকে না তাকিয়ে টপ ইউনিভার্সিটিতে টপ সাবজেক্ট দিয়ে অ্যাপ্লাই করার কারণে শেষ পর্যন্ত তার চান্স হয়নি। সো বি কেয়ারফুল। কাজে আমি মনে করি মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্ট চয়েস দেওয়াটা অনেক ভালো হবে। যদি আপনার মেরিট পজিশন কাভার না করে তাহলে একান্তই আবেদন করার দরকার নেই। আজ এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।